দেশের 85 ভাগ কৃষক শ্রমিক। কৃষক শ্রমিকের আশা পূর্ণ হওয়া মানেই তাদের আনন্দ, কিন্তু কখনো কখনো সেই আনন্দ বিলীন হয়ে যায় অথই জলে। উজান ডল কিংবা বৃষ্টির পানিতে তলিয়ে যায় তাদের সোনালী ফসল। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাটি অঞ্চল 7 নং মুসল্লি ইউনিয়নের মান্তাবিল নামক স্থানটিতে এরূপই হয়েছে। দৃশ্যটি দেখে মানুষের চোখে জল এসে যায়। নান্দাইল উপজেলায় মোট কৃষি জমি 32,600 হেক্টর। মান্তাবিলে কয়েকশো হেক্টর জমিতে বোরো চাষ হয়। নান্দাইলে প্রতি হেক্টর জমি থেকে চালের গড় বোরো ধান ক্ষেত্রে উৎপাদন 4.5 থেকে 5.0 মেট্রিক টন। মান্তাবিল থেকে বোরো ধান সহস্রাধিক মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উপজেলা কৃষি অফিস সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। প্রবল ঝড় ও উজান ডলে ভরাডুবি নদীর পানি ঢুকে তলিয়ে গেছে কাঁচা পাকা ধান। অন্যান্য বছরের তুলনায় এবছর ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির সাথে পাহাড়ি ডল তথা উজানের ডল এসে বাটি এলাকাকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিয়েছে। কৃষক যেভাবে ফসল ফলিয়েছিল, সোনালি সেই ফসল ডুবে গিয়ে অদ্য কৃষকের মাথায় হাত পড়েছে। তদ্রূপ এই নান্দাইল উপজেলার সুপরিচিত বিল মান্তাবিল, যেখানে কৃষকরা সমস্ত বছরের স্বপ্ন বপন করে, সেই স্বপ্ন তলিয়ে গিয়ে অদ্য কৃষকদের মাথায় হাত পড়েছে। আজ 2 দিন হয় বৃষ্টি বন্ধ হয়েছে। এর মাঝে বিলটির পানি কিছুটা কমে এসেছে। কমে আসার কারণে অদ্য দেখা যাচ্ছে কিছু কিছু কৃষক যারা বুক পানিতে কিংবা গলা পানিতে নেমে ধান কাটছে। আসলে এখানে তো পরিপূর্ণরূপে ধান কাটতে পারে না, তার মানে আইডিয়া করে যতটুকুই পায় ততটুকু নিয়েই সন্তুষ্ট। অনেকের আছে হাঁস মুরগির খাবার তৈরি করতে হয়, ক্রয় করতে হয়, হয়তো এ কারণেই অনেকেই কিন্তু এই ধানগুলি কেটে নিচ্ছে। আসলে দেখা গেছে যে এখানে প্রত্যেকটা জমি কিন্তু এভাবে পানির নিচে তলিয়ে থাকার কারণে সেগুলি পচে যে ছড়া আছে, ছড়া কিন্তু ভেঙে পড়েছে। আর আইডিয়াকৃতভাবে যেভাবে খাচ্ছে সেটাতে হয়তো এই এক অংশ ধান তারা কেটে নিতে পারবে, হয়তো পারবেও না, এরকম অবস্থা। কারণ পানির নিচে দেখাই যাচ্ছে না ধানগুলি, তা কত নিচে যে তলিয়ে আছে সেগুলি দেখার কোনো উপায়ও নেই। অদ্য দেখা গেছে যে এই জমিগুলাতে আগাছা জমে গেছে, অর্থাৎ আড়াইল নামক যে আগাছা, খুব ধারালো আগাছা, সেই আগাছাকে ফাঁকি দিয়ে যে ধান কাটবে সেটা হয়তো কৃষক কুলিয়ে উঠতে পারবে না। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় সাধারণত এত বৃহৎ আকারের বিল খুব কমই আছে। তাই মান্তাবিলটি একদিকে কিশোরগঞ্জ সদর, অপরদিকে আছে নান্দাইল উপজেলা। নান্দাইল উপজেলার 4-5টি গ্রাম এর জনসাধারণের জমি রয়েছে এই বিলে। তার মধ্যে একদিকে মোহনপুর, লতিফপুর, ইন্দারগাথি, জলভাঙ্গা, চংবাদারা অন্যতম। পাশাপাশি কালাইহাটি নামক আছে স্থানটি, যেটা কিশোরগঞ্জ সদরে পড়েছে। যাক, নান্দাইল উপজেলার জন্য এই একটি গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল, যেটা নাকি পানি দিয়ে একেবারে ভরাডুবি পানিতে তলিয়ে গেছে কৃষকের জমি। এমত অবস্থায় এই এলাকার কৃষকেরা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছে। পানির নিচে তলিয়ে থাকা জমির উপর অদ্য আগাছা বেঁধেছে, অর্থাৎ এটাকে খাওর বলে। তো ওই ধানের অবস্থা দেখে নিয়ে অবস্থা, অর্থাৎ এগুলি হাঁসে খাওয়ার যোগ্য, কিন্তু এটা যে তুলে এনেছে এগুলি মানুষ খেতে পারবে না, কেননা এগুলি দেখা যাচ্ছে অনেকগুলি চারা গুছিয়ে গেছে। তো এখন যারা তুলতেছে বিশেষ করে তারা কিন্তু হাঁসে খাওয়ার জন্যই, এই দেখেন হাঁস খাচ্ছে, এরকম ধান অনেক বেশি রয়েছে।
আর বিশেষ করে যে ধানগুলি একেবারে ভেসেছে এগুলির সংখ্যা কিন্তু অতি নগণ্য। দেখা যাচ্ছে যে এখানে দুটা জমি আছে, এটা টান জমি হওয়ার কারণে কিন্তু এটা ভেসে আছে। আর অবশিষ্ট সকল জমি, ওদিক দিয়ে কটা জমি আছে, আর সমস্ত বিলেই কিন্তু এভাবে পানিতে ডুবে গেছে।